দিল গো। সংকীর্তনে সহায় হতে তাল সে পদতলে শরণ নিল গো। শঙ্খ করতাল ঘণ্টা রব ভেলো মিল হলো পদতলে তাল। শঙ্খ বাজছে, ঘণ্টা বাজছে, কাসর বাজছে, খোল মৃদঙ্গ বাজছে। একটু দূরে তাল ছিল। তাল ছুটতে ছুটতে এসে সকলের হাতে বাদ্যযন্ত্র দেখে তাল তখন প্রভুর গৌর সুন্দরের চরণতলে স্থান নিলেন, আশ্রয় নিলেন। কেন? সমস্ত বাদ্যযন্ত্র আপন আপন তালে বাজছে, কিন্তু যদি তাল ভঙ্গ হয়ে যায় সমস্ত বাদ্যযন্ত্রকে একসঙ্গে বাজাবে কে? তাল। সমস্ত বাদ্যযন্ত্রকে প্রভু শ্রীচরণে আশ্রয় নিয়ে তিনি সমস্ত বাদ্যযন্ত্রকে এক তালে বাজালেন। তাই তালের স্থান আমাদের শ্রীচরণে, এবং যত গাই বাজি এবং যারা নর্তকী বা নৃত্য করে তাদের সকলের শ্রীচরণে তালের স্থান। তাই শঙ্খ করতাল ঘণ্টা রব ভেলো মিল হলো পদতলে তাল। কোদেয় গোরাঙ্গে সুগন্ধি চন্দন, কোদেয় মালতিক মালা, পীরিতি ফুলসরে মর্ম ভেদলো ভাবে সহচর ভোর। কোদেয় গোরাঙ্গে সুগন্ধি চন্দন, কোদায় গোরাঙ্গে সুগন্ধি চন্দন, কোদেয় গোরাঙ্গে সুগন্ধি চন্দন, কোদায় গোরাঙ্গে সুগন্ধি চন্দন, কোদেয় মালতি কোমালা, কোদায় মালতি কোমলা, কোদেয় মালতি কোমালা। কোদায় মালতি কোমলা। লেপন করিলেন, লেপন করিলে, লেপন করিলেন, লেপন করিলে, ওগো সুগন্ধি চন্দন লেপন করিলেন। আরে সুগন্ধি চন্দন লেপন করিলে, এই সুগন্ধি চন্দন লেপন করিলেন, সুগন্ধি চন্দন লেপন করিলে, ও সুগন্ধি চন্দন লেপন করিলেন। আরে সুগন্ধি চন্দন ওগো গৌরাঙ্গের অঙ্গে সুগন্ধি চন্দন, গৌরাঙ্গের অঙ্গে সুগন্ধি চন্দন, ওগো গৌরাঙ্গের অঙ্গে সুগন্ধি চন্দন, গৌরাঙ্গের অঙ্গে সুগন্ধি চন্দন লেপন করিলে। তাই পীরিতি ফুল সাজে মহরম ভেদল, পীরিতি ফুল সারে মরম ভেদল, পীরিতি ফুল সাজে মরম ভেদল, পীরিতি ফুল সারে মরম ভেদল, ভাবে সহচর ভোর, ভাবে সহচর ভাবে সহচর ভোর। ভাবে সহচর কহত গোরা জানকী বল্লভ, কই কহত গোরা, গোরা জানকী বল্লভ, কই কহত গোরা জানকী বল্লভ, কয়ে কহত গোরা জানকী বল্লভ, শিরাধার প্রিয় পঞ্চবার, নিরাধার প্রিয় পঞ্চবান, শিরাধার প্রিয় পঞ্চবার। নিরাধার প্রিয় পঞ্চবান। কই কহত গোরা, কে ওই গোরা? বলছে কে ওই গোরা? কেউ কহত গোরা জানকী বল্লভ। গৌর সুন্দর হচ্ছে জানকী বল্লভ, অর্থাৎ জনক রাজার কন্যা জানকী তার প্রাণবল্লভ, অর্থাৎ প্রভু রামচন্দ্র। কেউ বলছে গোরা প্রভু রামচন্দ্র, আবার কেউ বলছে না শুধু রামচন্দ্র হবে কেন, এ তো দেখছি শ্রীরাধার প্রিয় পঞ্চবান। শ্রীরাধার প্রিয় পঞ্চবান বলতে কি বোঝায়? এখানে বলল জানকী বল্লভ, তাহলে বলতে বলতে রাধার প্রাণ বল্লভ বা রাধা কান্ত বলতে পারত, কিন্তু তা না বললেন শ্রীরাধার প্রিয় পঞ্চবান। কেন বলল কথাকর্তা? কারণ হচ্ছে
বিলাসকুঞ্জে, তারপরে রাধা গোবিন্দের বিলাসকুঞ্জে দিগ্বিজয়ী মদন আজ পরপর 5খানা বান নিক্ষেপ করলো। মদন, মান্দন, শোষণ, স্তম্ভন এবং মোহন এই 5খানা বান পরপর নিক্ষেপ করলো, কিন্তু বানেদের কোনো ক্রিয়া হলো না। তারা অকেজ হয়ে পড়ল এবং রাধা গোবিন্দর শ্রীচরণে তারা ঝরে পড়ল। তাই এই পঞ্চবাণকে জয় করে গোবিন্দর একটা নাম হলো মদন মোহন। না হলে শুধু মদন হতো, মদন মোহন হতে পারত না। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা, বামে যত সেই জন্য এখানে শ্রীরাধারও প্রিয় পঞ্চবাণ বলা হয়েছে। তাহলে পরিষ্কার হলো কি, তাহলে এই গোরা হচ্ছে ত্রেতার প্রভু রামচন্দ্র এবং তারপরের রাধাকান্ত অর্থাৎ শ্রীরাধার প্রিয় পঞ্চবাণ। তাই নয়নায় আনন্দ মনে আনো নাহি কো জানে, গৌরমান গদাধরে প্রাণ। ওরে গদাধরে প্রাণ রে, গৌরমান গদাধরে প্রাণ রে। গৌরামার গদাধরের প্রাণ রে। 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 ও গৌরী গদাধরের প্রাণ রে। ও গৌর গদাধরের প্রাণ রে। 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 গদাধরের প্রাণ রে। এ এ এ গৌর হরে আমার, গৌর হরে আমার। নদিয়া বিহারী গৌর হরি আমার। আরে নদিয়া বিহারী গৌর হরে আমার। সতী সুত গৌর হরি আমার। সতী সুত গৌর হরি আমার। নদিয়ার ভাগ্যাকাশ সতী সিন্ধু গর্ভ মাঝে উদয় হয়ে তিনি কলির মর্মহত জীবের দিকে লক্ষ্য করে তিনি করুণায় আবিষ্ট হয়ে
কলির মর্ম হত দেবকে কৃষ্ণমুখী করবার লাগি, কৃষ্ণ বিমুখী জীবকে কৃষ্ণমুখী করবার লাগি, সাধন ভজনহীন জীবকে সাধন ভজনে মুখী করবার লাগি তিনি আজ কি করলেন? ভাই নিত্যানন্দকে সঙ্গে করে আজ ওরে আগে দে অপহ আছি অগো একদিন একদিন বহু হাছি আহা মরে রে অদ্বৈ অদ্বৈতম মন্দিরে বসে অবশিরে অবশিরে ওরে আগে দিন অপ্রহ আসে ওরে একদিন প্রভু আসি আহা মরি রে